Welcome to for class 7. How are you, my dear students? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরকে নিউজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। I am Mohammad Nur Mujahid Biswas, Assistant Teacher Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Ratandia Kalukhali Rajbari. English for today, class 7. Declaration. So today our lesson is Unit 3, Lesson 4. A sad day for Farabi. শুরুতেই দেখো keywords, দুটো নতুন শব্দ দেয়া আছে। প্রথম শব্দটা রাফেল্ড, অর্থ এলোমেলো। দ্বিতীয় শব্দটি হচ্ছে ইনসিস্ট, অর্থাৎ জোর করা বা জিদ করা। এখানে বলছে ডিসকাস এন্ড আনসার দিস কোশ্চেনস। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা আলোচনা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তো প্রথম প্রশ্নে বলছে হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে ইফ ইউর প্যারেন্টস, ইফ মানে হচ্ছে যদি, আর প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা বা বাবা মা, যদি তোমার বাবা মা ডু নট ওয়ান্ট ইউ টু গো অন আ পিকনিক, হ্যাঁ তোমাকে পিকনিকে যেতে না দে উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। অর্থাৎ তোমার বাবা মা যদি তোমাকে তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয় তাহলে তুমি কি করবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে ইফ ইউ মিস দ্য পিকনিক বাস, যদি তুমি পিকনিকের বাসটাকে মিস করে ফেলো তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা কিভাবে সাজাবো সেটা এখন একটু দেখবো। তো যেহেতু আমাদের বাবা মা আমাদেরকে বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার অনুমতি দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা লিখবো। এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা কমন ঘটনা। প্রায় সবাই বাবা মারা আমাদেরকে আমাদের নিরাপত্তার কারণে অ্যালাউ করে না, তারপরও আমরা দেখি কি করতে পারি এই ক্ষেত্রে। এখানে আনসারটা এইভাবে লিখতে পারো যে ইফ মাই প্যারেন্টস ডু নট ওয়ান্ট মি টু গো অন আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ এখান থেকে এতটুকু তুমি নিয়ে নিবা, আর ইউর শব্দটার পরিবর্তে তুমি মাই লিখবা, যেহেতু আনসারটা তুমি করছো। হ্যাঁ, তাহলে দেখো যদি আমার বাবা মা আমাকে আমার বন্ধু বান্ধবের সাথে কি করতে না দেয়, পিকনিকে যেতে না দেয়, I would first try to understand their reasons. হ্যাঁ, আমি প্রথমে তাদের কারণটা বোঝার চেষ্টা করব। রিজন মানে হচ্ছে কারণ, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। হ্যাঁ, বাবা মা আসলে আমাদেরকে কেন যেতে দিচ্ছে না, ওখানে নিশ্চয়ই ওনাদের কোনো কারণ থাকবে, সেই কারণটা আমরা আগে জানার চেষ্টা করব। I would listen to their concerns. হ্যাঁ, তাদের যে উদ্বিগ্নতা সেটা আমি শোনার চেষ্টা করব। and calmly explain, calmly মানে হচ্ছে শান্তভাবে, explain মানে হচ্ছে ব্যাখ্যা করা, এবং শান্তভাবে ব্যাখ্যা করব why I want to go, আমি কেন যেতে চাই। অর্থাৎ আমি কি করব, আমার বাবা মায়ের যে উদ্বিগ্নতা আমার জন্য সেটা সম্পর্কে আগে শুনবো, তারপর খুব শান্তভাবে আমি কেন যেতে চাচ্ছি সেটা ওনাদের কাছে ব্যাখ্যা করব। if they are still not convinced, হ্যাঁ স্টিল মানে হচ্ছে তখনও বা এখনো, মানে তখনও যদি ওনারা কি না হন, মানে কনভিন্সড না হন বা তোমার সাথে একমত না হন, I would respect their decision. হ্যাঁ, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, আর রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। আমি তাদের মতামতকে বা সিদ্ধান্তকে সম্মান জানাবো, as their concern is for my safety, যেহেতু তাদের এই উদ্বিগ্নতা আমার নিরাপত্তার জন্য, and well-being, এবং ভালোর জন্য। সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, আর ওয়েলবিং মানে হচ্ছে ভালো। হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছো, তারপরে যদি বাবা মা মানে তোমার সাথে একমত না হন তাহলে তুমি কি করবা, তোমার জন্য তাদের যে সিদ্ধান্তটা সেটার প্রতি তুমি সম্মান প্রদর্শন করবে, শ্রদ্ধা দেখাবে, তাদের সাথে একমত হবে, যেহেতু তাদের এই উদ্বিগ্নতা তোমার সেফটির জন্য, অর্থাৎ তোমার নিরাপত্তা এবং তোমার ভালোর জন্য। I might try to find another way to enjoy the day, এবং আমি এই দিনটাকে এনজয় করার জন্য বা উপভোগ করার জন্য অন্য কোনো
উপায় খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? এনজয় মানে হচ্ছে উপভোগ করা, আনাদার ওয়ে মানে হচ্ছে অন্য উপায়, আর ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। আমি কি করব, অন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করব। এটা আমার ক্ষেত্রে হতো আমার ছোটবেলায়। আমার বাবা মাও আমাকে মানে কোনো পিকনিকে যেতে দিত না। আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেরই এরকম হতে পারে। তো কারা কারা বাসা থেকে পারমিশন পাওনি সেটা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারো, হ্যাঁ? তারপর দেখো 2 নম্বর প্রশ্নে বলেছিল যে তুমি যদি স্কুলের পিকনিক বাসটা মিস করো তাহলে তুমি কি করবে? হয়তো তোমাকে পারমিশন দিল কিন্তু কোনো কারণে কি হলো, তুমি বাসটাকে মিস করে ফেললে, সেক্ষেত্রে তুমি কি করবে? তাহলে দেখো, ইফ আই মিস দ্য পিকনিক বাস, অর্থাৎ এখান থেকে আবার লেখা শুরু করবে, আবার ইউ এর জায়গায় দিবে হচ্ছে আই। হ্যাঁ, ইফ আই মিস দ্য পিকনিক বাস, আমি যদি পিকনিকের বাসটাকে কি করে ফেলি, মিস করে ফেলি, আই উড স্টে কাম। স্টে মানে হচ্ছে থাকা, কাম মানে হচ্ছে শান্ত, আমি শান্ত থাকবো। অ্যান্ড নট প্যানিক, এমন কি করবো না, প্যানিক করবো না, মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বো না আমি। ফার্স্ট মানে প্রথমত, আই উড কন্ট্যাক্ট দ্য পিকনিক অর্গানাইজার্স টু লেট দেম নো দ্যাট আই মিসড দ্য বাস। ফার্স্ট মানে প্রথমত, আই উড কন্ট্যাক্ট আমি কি করব, যোগাযোগ করব, দ্য পিকনিক অর্গানাইজার্স যারা এই পিকনিকের আয়োজক তাদের সাথে আমি প্রথমে কি করব, যোগাযোগ করব, এটা জানানোর জন্য যে আই মিসড দ্য বাস, আমি বাসটাতে মিস করেছি, হ্যাঁ, সেটা জানানোর জন্য আমি প্রথমে পিকনিকের যে আয়োজকরা ছিল তাদেরকে জানাবো, তাদেরকে কন্ট্যাক্ট করব বা তাদের সাথে যোগাযোগ করব। আই উড আস্ক ইফ দেয়ার ইজ আনাদার ওয়ে টু ক্যাচ আপ উইথ দেম। আই উড আস্ক আমি জিজ্ঞাসা করতে পারি বা আমি জিজ্ঞাসা করব, ইফ দেয়ার ইজ আনাদার ওয়ে মানে এখানে কি অন্য কোনো উপায় আছে, টু ক্যাচ আপ উইথ দেম তাদেরকে ধরার জন্য, অর্থাৎ তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে অন্য কোনো উপায় আছে কিনা, such as getting a ride with someone else or organizing other way to reach them. যেমন কিরকম হতে পারে যে আমি কি অন্য কারোর সাথে অন্য কোনো রাইডে আসবো কিনা, হ্যাঁ, তাদেরকে ধরার জন্য, বা অন্য কোনো উপায়ে তাদের কাছে আমি পৌঁছাতে পারি কিনা। ইফ দ্যাটস নট পসিবল, যদি এটা সম্ভব না হয়, I would make the most of the situation by exploring other fun activities at home. তাহলে যদি এটা সম্ভব না হয় আমি কি করব, I would make the most situation by exploring other fun activities. হ্যাঁ, অন্য কোনো মজার আয়োজন করে বা কর্মকাণ্ড করে বাড়িতে আমি এই সময়টাকে বা এই পরিস্থিতিটাকে উপভোগ করার চেষ্টা করব। যেহেতু আমি মিস করে ফেলেছি তাই আমি মজার অন্য কোনো উপায় খুঁজে বের করব বাড়িতে। তো এই You all no more today, next day and next class. See you again.